ময়মনসিংহে সরকারি প্রণোদনার পাট বীজ এবং রাসায়নিক সার আত্মসাতের অভিযোগ উঠেছে উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তাদের বিরুদ্ধে। জেলার পাট চাষিদের সাথে এমনই ভয়ঙ্কর প্রতারণা চলছে বেশ কয়েক বছর ধরে। প্রত্যেক উপজেলায় ৩,০০০ পাট চাষির মাঝে ১ কেজি তোষা পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণের কথা কাগজে কলমে থাকলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সারা দেশের পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে সরকার। তবে তার সুফল পাচ্ছে না ময়মনসিংহে বিভিন্ন উপজেলার পাট চাষিরা। উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ও দরপত্রে চুক্তিবদ্ধ কিছু অসাধু সারের ডিলার সরকারি অর্থ আত্মসাতের বাগবাটোয়ারার উৎসবে মেতেছেন। ময়মনসিংহ জেলার ভালুকা এবং ত্রিশাল উপজেলার কিছু অংশ ছাড়া ১২টি উপজেলায় পাট বীজ এবং সার বিতরণে নানা অনিয়ম এবং দুর্নীতি যেন রুটিন ওয়ার্ক হিসেবে বেছে নিয়েছেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তারা। প্রশাসনের কর্তা ব্যক্তিদের নাকের ডগায় বসে পাট চাষিদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, গরিপুর, নান্দাইল এবং হালুয়াঘাট সহ বেশ কয়েকটি উপজেলায় চলছে হরিলুটের তুগলকি কর্মকাণ্ড। বিগত কয়েক বছর ধরে প্রণোদনার পাট বীজ এবং সার কৃষকদের মাঝে বিতরণ না করেই বিল তুলেছেন দুর্নীতিবাজ উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তারা। স্থানীয় কৃষকরা জানেই না তাদের নামে বরাদ্দকৃত সার এবং বীজ কে বা কারা উত্তোলন করছে। আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান, পিতা মোহাম্মদ জবেদ আলী, গ্রামচর, হরিপুর। ওনাদের কাছে জানতে পারলাম আমার লিস্টে নাম আছে পাট বীজ সার, এইগুলো আমার নামে আসতেছে, কিন্তু আমি পাই নাই। ওনারা আসার পরে শুনতে পারলাম যে 5 বছর ধরে সরকারিভাবে এইসব মালামাল আসছে, পাটের বীজ, সার, কিন্তু ওই গ্রাহক পায় নাই। তার নাম আছে, লিস্ট আছে, লিস্টে নাম আছে এবং কি মোবাইল নাম্বার মিলছে, কিন্তু সে পায় নাই। তার কাছে শুনতে পারলাম দেখি এই দেশ কীভাবে চলবে এইরকমভাবে যদি হরিলট হয়। আমরা একটা পাইছি না সার, বিষ বা এবং বিচুন, আমরা কৃষক একটা পাইছি না। আমরা এই পর্যন্ত এলাকাতে পাইছি না, কোন পর্যন্ত পাইছি না। এরপর আমরা যে কৃষক আছি এরকম 2-4-50 জন দেওয়ার অনুযায়ী এলাকার মধ্যে একটা বীজ আমরা সার বিষ মাংনা হয়নি। প্রতিটি উপজেলায় নামমাত্র গুটি কয়েক চাষির মাঝে সার ও বীজ বিতরণ করেই দায় সারছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তাদের সহযোগিতায় সরকারি অর্থ আত্মসাতে বাগবাটোয়ারায় অংশ নিয়েছেন অসাধু কিছু সারের ডিলার। ফলে কিছু চাষি 1 কেজি করে পাটের বীজ পেলেও সার না পেয়ে খালি হাতে ফিরছেন বাড়িতে। এখন তো মনে করেন যে আমি ওই পপারে যে দোকান থেকে পপারে প্রায় 200 চাষির কাছে গেছে এখন পর্যন্ত বেশি হয়েছে। সার পাই নাই, 1 প্যাকেট বেশি পাইছি। সার দিওনের কথা দিব বলে এটা করতেছে, এলাও দেয় নাই। পাটের বীজ পেয়েছি বিএডিসি অফিস থেকে। 1 কেজিতে 30-33% জমি হবে, তবে সার দেয় না, সার পরবর্তীতে দিবে, জানাবে তারা। পাটের পেয়েছি এটা 1 কেজির বীজ প্যাকেট। সার আমাদের দিবে বলছে, স্যারে ফোন করে আমাদের মোবাইল নাম্বার রাখছে। বিভিন্ন উপজেলায় পাট চাষিদের সাথে বছরের পর বছর প্রতারণা যেন মামুলি বিষয় হয়ে দাঁড়িয়েছে উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তাদের কাছে। প্রতি উপজেলায় 3,000 পাট চাষির মাঝে বীজ ও সার বিতরণের কথা থাকলেও কোনো কর্মকর্তাই প্রকৃত পাট চাষির তালিকা দেখাতে পারছেন না। প্রশ্ন উঠছে, তাহলে এই 3,000 পাট চাষি কারা? জি, আমি দেখি আমি এ মাসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করে আপনারা দিয়ে দেবো তালিকাটা। দাদা, আমি দিয়ে দেবো আপনারা, এটাই অর্ডার দিলাম আপনারা। আপনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, আপনার সহযোগিতা আমার একান্ত কাম্য। ময়মনসিংহ জেলার পাট চাষিদের সাথে প্রতারণা ও সরকারি অর্থ লুটপাটের অন্যতম হোতা সদর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাজিয়া, যিনি নিজের অনিয়ম আর দুর্নীতি থেকে বাঁচতে কৃষকদের সার বিতরণ কেন করেননি তার দায় চাপালেন উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর। আমাকে বলছে যে এখন সার বিতরণ স্টপ রাখেন, পরে সার বিতরণ করে। আমার জেডিও স্যারও সেম কথা বলছে, আমি সাথে থাকবো, আমাদেরকে সাথে নিয়ে কৃষি অফিসার ইউনিটকে সাথে নিয়ে সার বিতরণ করবেন। ময়মনসিংহ জেলার সকল পাট চাষি যেন সরকারি পাট বীজ ও সার পায় তার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিক সমাজ। অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তিও দাবি করেন তারা। যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেন সঠিকভাবে কৃষকের মাঝে যাতে পাট বীজ এবং সার পৌঁছে এবং প্রকৃত কৃষক যারা তারা যেন পায়, সুফল পায়, তাহলেই এই উদ্যোগ যথাযথ সার্থক হবে। এবং আমি এটার জন্য সবার কাছে বিনীত অনুরোধ রাখছি। অবিলম্বে ময়মনসিংহ জেলায় কৃষকরা যেটুকু পরিমাণ সরকার ঘোষিত পাওয়ার কথা সেই পরিমাণ পাচ্ছে কিনা
এবং ওটা নিশ্চিতকরণ করার জন্য ওনারা উচ্চ পর্যায়ে একটি টিম করে এখানে ব্যবস্থা নেবেন এবং কৃষক যেন আগামীতে ময়মনসিংহ জেলায় অনেক পাট চাষি যেন উৎসাহিত হয় এই প্রণোদনার কারণে। বিশেষ করে যারা ফেসিবাদী সময় যারা ছিল তারা যদি এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আইনের আওতায় আনার জন্য দৃষ্টি আকর্ষণ করতেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং কোনো ধরনের রুট লেভেলে যারা কাজ করেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি যে কোনো ধরনের অনিয়ম এবং দুর্নীতি যাতে না হয়। যাদের আইডি কার্ড নেওয়া হবে, যাদের পাওয়া দরকার তারাই যেন পায়। সরজমিনে যায় যদি এটা দেখা যাচ্ছে যে এটা অনিয়ম হচ্ছে তাহলে অবশ্যই এটার সাথে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে দৃষ্টান্ত শাস্তির দাবি করতেছে। সুষ্ঠুভাবে পাট চাষিদের মাঝে সার ও বীজ বিতরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তা। দেখুন, আমরা যে তালিকাটা হয়েছে যদি এখানে কোনো ত্রুটি থাকে বা কোনো গ্যাপ থাকে বা কেউ কৃষক নয় এমন কেউ যদি তালিকাভুক্ত হয়ে থাকে আমরা তাদেরকে বাদ দিব। যারা প্রকৃত চাষি এবং আমাদের কাছ থেকে নিতে আসবে, আমরা যখন মিলিয়ে দেখব যে ইনি সেই ব্যক্তি, আমরা তাদেরকে দিয়ে অবশিষ্ট অংশ আমরা সরকারি কোষাগারে ফেরত দিব। আমরা কৃষক নয় এমন কারো হাতে সার ও বীজ তুলে দিব না। আমরা সারের জন্য ডিলারের সাথে চুক্তি করেছি। আমরা যাচাই করতেছি যে ডিলার যদি সার সরবরাহ করতে না পারে তাহলে আমরা অন্য কোনো ডিলারের সাথে আমরা চুক্তিবদ্ধ হব যেন প্রকৃত কৃষককেই আমরা সার এবং বীজটি তুলে দিতে পারি। ময়মনসিংহ জেলায় 12টি উপজেলায় পাট চাষিদেরকে উদ্বুদ্ধকরণের জন্য পাট বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম চলিতেছে। রাসায়নিক সার এবং পাট বীজ বিতরণে যদি কোনো উপজেলায় অনিয়ম হয়ে থাকে তাহলে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাট বীজের সাথে সারের বিষয়টা ফ্রি অফ কস্টে যেটা সার দেওয়ার কথা বললেন, সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই তাদেরকে বলবো যে তারা যেন এটা সুষ্ঠুভাবে বিতরণ করে এবং এই বিতরণের ক্ষেত্রে যদি কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হয় আমরা সেক্ষেত্রে সরকারি যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব।